আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। আর এটা হচ্ছে আমার এক ছুটির দিনের বিকেলবেলার ব্লগ করা। আর এটা প্রায় 2 সপ্তাহ আগের ছিল, তো আমার দিতে একটু দেরি হয়ে গেল। তো আর এত সুন্দর ছিল জায়গাটা যে না দিয়ে পারলাম না। আমি মনে করলাম যে আমি এত একটা সুন্দর জায়গায় গেলাম, তো এটা সবার সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে একটা ইউরোপিয়ান স্টাইলের একটা ছোট একটা গ্রামের মতো। আর এর নাম হচ্ছে ফ্রাঙ্কেন মদ। তো এখানকার বাড়িঘরগুলা একদম ইউরোপিয়ান স্টাইলের মতো করে তৈরি করা। এর আশেপাশে জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আমরা যখন প্রায় বের হই তো ওইভাবেই কোনো সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে যাওয়ার চেষ্টা করি। তো আজকে সেরকমই একটা জায়গায় গেলাম। তো এই যে এখানে এসে মনে হলো যে সত্যি আমরা হয়তো ইউরোপের কোনো কান্ট্রিতে চলে গিয়েছি। এই যে ঘোড়ার গাড়ি, তো ঘোড়ার গাড়ি দেখে আমরা একটু সামনে গেলাম। গিয়ে আমার খুব ইচ্ছে হলো যে ঘোড়াটাকে একটু হাত দিয়ে ধরবো। তো যেই বলা সেই কাজ, আমি সামনে গেলাম, গিয়ে ঘোড়াটাকে একটু ধরে নিচ্ছিলাম। আর এমনিতে তো দেখি, কিন্তু ওইভাবে করে তো আর কাছে গিয়ে ধরা হয় না। তো আজকে সেই আশাটাও পূরণ করলাম। তো এবার চলে গেলাম আরও সামনে অন্যদিকে। আসলে এখানে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই যেন কেমন একটা ভালো লাগা কাজ করছিল। খুবই ভালো লাগছিল দেখতে। এই যে, তো আমরা যখন গেলাম তখন অবশ্য একটু মানে দেরি হয়ে গিয়েছিল। প্রায় মানে বিকেল শেষ হয়ে যাবে, সন্ধ্যা শুরু হয়ে যাবে এরকম সময়। তবে আর একটু আগে যদি বের হতাম তাহলে ভালোই হতো। সেই জন্য আমরা যখন ওখানে গেলাম সেখানে যে স্টোরগুলো ছিল সেগুলা প্রায়ই বন্ধ হয়ে গিয়েছে। তাই আমাদের আর সেরকম করে কিছু কেনাও হয়নি। তো এই যে একটা লেকের পাড়, এখানে একটা জাহাজও ছিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তা না হলে আমরা হয়তো এই জাহাজেও একটু চড়তে পারতাম। তো যাই হোক, কী করা, তারপরেও অনেক খুশি, এত সুন্দর জায়গা তো দেখতে পারলাম। ঝর্ণার পানিগুলো কি সুন্দর করে যাচ্ছে। তা আমরা উপরে এসে আবার ওখান থেকে দেখছিলাম। তারপর হেঁটে গেলাম সামনে, যদি কোনো ক্যান্ডি স্টোর কিংবা আইসক্রিমের কোনো স্টোর খোলা থাকে তাহলে হয়তো আমরা আইসক্রিম কিনবো বা ক্যান্ডি কিনবো, কিন্তু কোনোটাই আমরা খোলা ছিল না। তারপরও যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালো লাগছিল দেখতে। বাড়িঘরগুলো এত সুন্দর লাগছিল। আর বিশেষ করে ঝর্ণার পানিগুলো এত সুন্দর করে পানিগুলো পড়ছিল। মানে কেমন যেন একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করছিল। আর এই যে এখানে বাচ্চারা এসে একটু খেলাধুলা করে, আর এই যে পিয়ানোর মতো এটা বাজায়। তো এটা দেখে আমার ছেলেও বাজাচ্ছিল, আর ওর বাজানো দেখে আমারও ভালো লাগলো। তো আমিও এসে অনেক সময় কিছু সময় আমিও এইভাবে একটু বাজাচ্ছিলাম। আসলে আমি সবসময় যখন বাচ্চাদের কোনো কিছু দেখি আমার ভালো লাগে, তখন আমি কেমন যেন মনে হয় যে একটু বাচ্চা হয়ে যাই।
এটা সবসময়ই করি। কোনো পার্কে গেলেও বাচ্চাদের কোনো খেলনা দেখলে আমি সেখানে ওঠার চেষ্টা করি। তারপর এখান থেকে আরও কিছু সামনে এগিয়ে গেলাম, গিয়ে তারপর দেখলাম যে একটা স্টোর খোলা আছে। তো আমরা সেটাতে ঢুকলাম যে দেখি কিছু পাই কিনা। তারপর এখানে এসে অনেক কিছুই দেখলাম। আসলে ওরকম আমাদের কেনার মতো সেরকম কিছু ছিল, অনেক কিছুই, কিন্তু কেনার মতো সেরকম কিছু একটা পাইনি। তারপরও যেহেতু একটা নতুন জায়গায় গিয়েছি, সেখান থেকে আমরা আমাদের টুকিটাকি দু একটা জিনিস নিয়েছিলাম। সবাই যে যার মতো করে যার যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি। এবার কিছু তো যাবার পর দেখলাম যে একটা গাছে কি সুন্দর ফুল ধরে আছে। আর সেটা দেখে আমার ভীষণ ইচ্ছে হলো যে একটু ফুল ঝরাবো নিজের গায়ের উপরে। তো সেটাই করছিলাম। আমি তো বলেছি যখন যেটা দেখি অনেক সময় আমার নিজেরই ইচ্ছে হয় একটু বাচ্চাদের মতো খেলা করি। তো সেটা করলাম। মানে আমার নিজের যেটা করে আনন্দ লাগে, নিজেকে যেটা দিয়ে একটু আনন্দ দেওয়া যায় সেটা করার চেষ্টা করি। তো যাই হোক, অনেকক্ষণ আমরা সেখানে ঘোরাঘুরি করলাম। আসলে যদি সন্ধ্যা হয়ে না যেত তাহলে হয়তো আরও অনেকক্ষণ থাকতাম। তো এবার বাসায় চলে আসব, কারণ আর দেরি করা যাবে না। তো এই তো যাবার পথে আরও কিছু সুন্দর জায়গা ছিল, সেগুলো দেখছিলাম। তো এই তো আমাদের বিকেলটা এভাবে আমরা আনন্দ করলাম। আর আমার ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই, কথা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।